গুড মর্নিং সবাইকে অল এভরিবডি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। RM ফ্যামিলিতে স্বাগত। RM ফ্যামিলিতে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। সকাল সকাল চা দিয়ে স্টার্ট করলাম। তো চলো, প্রচুর রোদ উঠেছে, মিষ্টি মিষ্টি রোদ। আর তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও ভালো লাগবে। তো সকাল সকাল চা খেয়ে ঝাঁটাটা দিয়ে নিচ্ছি, ঝাঁটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার হচ্ছে কাজে লাগবো। আর অনেকদিন পর RM ফ্যামিলিতে ভিডিও এনেছি, 6 দিন পর আবার। তো তোমাদের স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই আমার ভিডিওকে সাপোর্ট করো, পাশে থাকো, লাইক দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে, তার নোটিফিকেশন সহজেই পৌঁছে যাবে। এগুলো করো। তারপর হচ্ছে দেখো, চাদর পাততে চলে এসেছি বিছানার মধ্যে চাদর পাততে চলে এসেছি। টান করে চাদর না পাতলে খুবই অসুবিধা, আর দেখতেও ভালো লাগে না, ঘরের সৌন্দর্যটা থাকে না। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। তো আজকে হবে খাসির মাংস, তার জন্য আলু আর ভেপে ভাজা করতে বসিয়ে দেওয়া হয়েছে। খাসির মাংস তো সবাই রান্না করতে পারো, তো এটা কোনো ব্যাপার না, কিন্তু অনেকের খাসির মাংস খায় না। যাই হোক, তো খাসির মাংস রান্নার জন্য আলু পেঁপে ভাজা বড় বড় কেটে ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো খাসির মাংস কী করে রান্না করা হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে। তো চলো, অনেকদিন পরে যেহেতু ভিডিও এসেছে, আর কড়ার মধ্যে সরষে তেলে রান্নাটা হবে। গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে। অনেকটা হেলেই রান্না হবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে লাঞ্চ মেনু খাসির মাংস। তো আমার তো খাসির মাংস না খেলেই হবে না, মাসে 1-2 বার খাসির মাংস না খেলে হবেই না। আর মাংস তো লেগেই আছে, মুরগির মাংস, মাছটা তো লেগেই আছে খাওয়ার মধ্যে। খাসির মাংস খেতে হবে, মানে মাসে 2 বার হলেও খেতে হবে, এরকম ব্যাপারটা না হলে হয় না। আমাদের খাসির মাংস ফেভারিট, মুরগিও ফেভারিট। তো দেখো খাসির মাংসতে সব কিছু মাখানো হয়ে আছে, নুন হলুদ মশলাপাতি দিয়ে মাখানো হয়ে আছে ধুয়ে। খাসির মাংস তো ধোয় না, একবারই ধোয়া হয়, আর খাসির মাংস বেশি ধোয়া হয় না। যেমন মুরগির মাংস তুমি যত ফ্রেশ করে ধুবে তত ভালো, কিন্তু খাসি একবার ধুলে যথেষ্ট। তো দেখো টমেটো দিয়ে আবার করা হচ্ছে, এবার মশলা কষি রান্নাটা হবে। তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখে থাকো।
তো চলো কষি কষি রান্নাটা করা হচ্ছে, খাসির মাংস রান্নাটা। তো চলো ঢাকা দিয়ে দেবো সেদ্ধ, আর প্রেসার কুকারে দেওয়া হবে না, কড়াতেই কষি কষি করা হবে, গ্যাসের বাতি আস্তে করে, মানে গ্যাসের লো ফ্লেমে করে। আর এখানে হবে পটল ভাজা, তার জন্য চাপানো হয়ে আছে পটল ভাজা, খাসির মাংস, পটল ভাজা, আমরা চাটনি, সবই আছে লাঞ্চ মেনু। তো চলো দেখে থাকো আজকের ভিডিও, ভালো লাগবে। আর সোয়া দিলে প্রতিটা মাংস গলে যায় ভালো করে, পাতে পিসগুলো ভাগ করা যায় না, তার জন্য কড়াতেই সেদ্ধ হবে। আর তখন দেখো আমি জানলা একটু পরিষ্কার করতে চলে এসেছি, জানলাটা পরিষ্কার করে নিই, তোমার সঙ্গে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সামনে সুস্থ থাকবে। আর আমাদের বাড়িতে গোপাল, ছোট্ট গোপাল এসেছে, তাই জন্য একটা তোমাদের একটা ক্লিপ, ছোটো ক্লিপ তুলে ধরলাম। আজকের মতো টাটা বাই বাই। দেখো গোপালকে খেয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর। টাটা বাই বাই।